3 আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অনুবাদ: যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং তাদেরকে আমরা যা দান করেছি তা থেকে ব্যয় করে। তাফসীর। 1 নং ফুটনোটের বিবরণ। গায়বের অর্থ হচ্ছে এমন সব বস্তু যা বাহ্যিকভাবে মানবকুলের জ্ঞানের ঊর্ধ্বের এবং যা মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারে না, চক্ষু দ্বারা দেখতে পায় না, কান দ্বারা শুনতে পায় না, নাসিকা দ্বারা ঘ্রাণ নিতে পারে না, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করতে পারে না, হাত দ্বারা স্পর্শ করতে পারে না, ফলে সে সম্পর্কে জ্ঞান লাভও করতে পারে না। কোরআনে গায়ব শব্দ দ্বারা সে সমস্ত বিষয়কে বোঝানো হয়েছে যেগুলো সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং যে সমস্ত বিষয় মানুষীয় বুদ্ধি বলে এবং ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানলাভে সম্পূর্ণ অক্ষম। এখানে গায়ব শব্দ দ্বারা ঈমানের সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হয়েছে, যার মধ্যে আল্লাহর অস্তিত্ব, সত্তা, সিফাত বা গুণাবলী এবং তাকদীর সম্পর্কিত বিষয়াবলী, জান্নাত জাহান্নামের অবস্থা, কেয়ামত ও কেয়ামতে অনুষ্ঠিত হওয়ার ঘটনাসমূহ, ফেরেশতাকুল, সমস্ত আসমানি কিতাব, পূর্ববর্তী সকল নবী ও রাসূলগণের বিস্তারিত বিষয় অন্তর্ভুক্ত যা সূরা আল বাকরার আমানার রাসূলু আয়াতে দেয়া হয়েছে। এখানে ঈমানের সংক্ষিপ্ত বর্ণনা আর এই সূরারই শেষে 285 নং আয়াতে ঈমানের বিস্তারিত বর্ণনা রয়েছে। 2 নং ফুটনোটের বিবরণ। ঈমান এবং গায়ব শব্দ দুটির অর্থ যথার্থভাবে অনুধাবন করলেই ঈমানের পুরোপুরি তাৎপর্য ও সংজ্ঞা হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোনো বিষয়ের স্বীকৃতি দেয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় ঈমান বলতে বুঝায় কোনো বিষয়ে মুখের স্বীকৃতির মাধ্যমে হৃদয়ে দৃঢ় বিশ্বাস পোষণ করা এবং তা কাজে পরিণত করা। এখানে ঈমানের 3টি দিক তুলে ধরা হয়েছে। প্রথমত, অন্তরে অকপট চিত্তে দৃঢ় বিশ্বাস পোষণ করা। দ্বিতীয়ত, সে বিষয়ের স্বীকৃতি মুখে দেয়া। তৃতীয়ত, কর্মকাণ্ডে তার বাস্তবায়ন করা। শুধু বিশ্বাসের নামে ঈমান নয়, কেননা খোদ ইবলিস, ফিরাউন এবং অনেক কাফেরও মনে মনে বিশ্বাস করত, কিন্তু না মানার কারণে তারা ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে পারেনি। তদ্রূপ শুধু মুখের স্বীকৃতির নামও ঈমান নয়, কেননা মুনাফিকরা মুখে স্বীকৃতি দিত, বরং ঈমান হচ্ছে জানা এবং মানার নাম। বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া এবং কার্যে পরিণত করা, এ 3টির সমষ্টির নামই ঈমান। তাছাড়া ঈমান বাড়ে এবং কমে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে ঈমান বিল গায়ব অর্থ এই দাঁড়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়াত এবং শিক্ষা নিয়ে এসেছিলেন সেগুলোকে আন্তরিকভাবে মেনে নেয়া। তবে শর্ত হচ্ছে যে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হিসেবে অকাট্যভাবে প্রমাণিত হতে হবে। আহলে ইসলামের সংখ্যাগরিষ্ঠ দল ঈমানের এ সংজ্ঞাই দিয়েছেন। ইবনে কাসির ঈমান বিল গায়ব সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, গায়বের বিষয়াদির উপর ঈমান আনার চেয়ে উত্তম ঈমান আর কারও হতে পারে না। তারপর তিনি এই সূরার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করলেন। অন্য বর্ণনায় এসেছে, আবু উবাইদা ইবনুল জারাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, আমরা ইসলাম গ্রহণ করেছি, আপনার সাথে জিহাদ করেছি, আমাদের চেয়ে উত্তম কি কেউ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তারা তোমাদের পরে এমন একটি জাতি যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে। মূলত এটি ঈমান বিল গায়বের একটি উদাহরণ। সাহাবা, তাবেঈন থেকে বিভিন্ন বর্ণনায় ঈমান বিল গায়বের বিভিন্ন উদাহরণ পেশ করা হয়েছে। কেউ বলেছেন কোরআন, আবার কেউ বলেছেন জান্নাত ও জাহান্নাম। 2 নং ফুটনোটের বিবরণ। সালাতের শাব্দিক অর্থ হচ্ছে প্রার্থনা বা দোয়া। শরীয়তের পরিভাষায় সে বিশেষ ইবাদত যা আমাদের নিকট নামাজ হিসেবে পরিচিত। কোরআনুল কারিমে সালাতের তাকিদ যতবার দেয়া হয়েছে সাধারণত ইকামত শব্দর দ্বারাই দেয়া হয়েছে। সালাত আদায়ের কথা শুধু 2-1 জায়গায় বলা হয়েছে। এজন্য ইকামাতুস সালাতের মর্ম অনুধাবন করা উচিত। ইকামতের শাব্দিক অর্থ সোজা করা, স্থায়ী রাখা। সাধারণত যেসব খুঁটি, দেয়াল বা গাছ ইত্যাদির আশ্রয়ে সোজাভাবে দাঁড়িয়ে থাকে সেগুলো স্থায়ী থাকে এবং পড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। এজন্য ইকামত স্থায়ী ও স্থিতিশীল অর্থ ব্যবহৃত হয়। কোরআন ও সুন্নাহর পরিভাষায় ইকামতুস সালাত অর্থ নির্ধারিত সময় অনুসারে যাবতীয় শর্তাদি ও নিয়মাবলী রক্ষা করে সালাত আদায় করা। শুধু সালাত আদায় করাকে ইকামাতুস সালাত বলা হয় না। সালাতের যত গুণাবলী, ফলাফল, লাভ এবং বরকতের কথা কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে তা সবই ইকামাতুস সালাত, সালাত প্রতিষ্ঠার সাথে সম্পর্কযুক্ত। যেমন কোরআনুল কারিমে আছে, নিশ্চয়ই সালাত মানুষকে সকল অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুতের 45 নং আয়াত। বস্তুত
এই সালাতের ফল ও ক্রিয়ার তখনই প্রকাশ ঘটবে যখন সালাত উপরে বর্ণিত অর্থের প্রতিষ্ঠা করা হবে। এজন্য অনেক সালাত আদায়কারীকে অশ্লীল ও ন্যাক্কারজনক কাজে জড়িত দেখে এই আয়াতের মর্ম সম্পর্কে সন্দেহ পোষণ করা ঠিক হবে না, কেননা তারা সালাত আদায় করেছে বটে কিন্তু প্রতিষ্ঠা করেনি। সুতরাং সালাতকে সকল দিক থেকে ঠিক করাকে প্রতিষ্ঠা করা বলা হবে। ইকামতে অর্থ সালাতের সকল ফরজ, ওয়াজিব, সুন্নাত, মোস্তাহাব পরিপূর্ণভাবে আদায় করা, এতে সবসময় দৃঢ় থাকা এবং এর ব্যবস্থাপনা সুদৃঢ় করা সবই বোঝায়। তাছাড়া সময়মতো আদায় করা, সালাতের রুকু, সেজদা, তিলাওয়াত, খুজু ঠিক রাখাও এর অন্তর্ভুক্ত। ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নফল প্রভৃতি সকল সালাতের জন্য একই শর্ত। এক কথায় সালাতে অভ্যস্ত হওয়া এবং তা শরীয়তের নিয়ম অনুযায়ী আদায় করা এবং এর সকল নিয়ম পদ্ধতি যথার্থভাবে পালন করাই ইকামাতে সালাত। তার মধ্যে রয়েছে দামাতের মাধ্যমে সালাত আদায়ের ব্যবস্থা করা এবং তা বাস্তবায়নের জন্য সকল ক্ষমতা প্রয়োগ করা, প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে তার তদারকির ব্যবস্থা করা। আল্লাহ তাআলা ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে রূপরেখা প্রণয়ন করেছেন তার মধ্যে সালাত কায়েম করাকে রাষ্ট্রীয় ক্ষমতাসীনদের অন্যতম কর্ম বলে ঘোষণা করে বলছেন, যাদেরকে আমরা জমিনের বুকে প্রতিষ্ঠা দান করলে তারা সালাত কায়েম করবে, জাকাত দিবে, সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সূরা আল হাজ্জের ৪১ নং আয়াত। ৪ নং ফুটনোটের বিবরণ। আল্লাহর পথে ব্যয় অর্থে এখানে ফরজ জাকাত, ওয়াজিব সদকা এবং নফল দান সদকা প্রভৃতি যা আল্লাহর পথে ব্যয় করা হয় সে সবকিছুকেই বোঝানো হয়েছে। কোরআনে সাধারণত ইনফাক, নফল দান সদকার জন্যই ব্যবহৃত হয়েছে। যেখানে ফরজ জাকাত উদ্দেশ্য সেসব ক্ষেত্রে জাকাত শব্দ ব্যবহৃত হয়েছে। মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে প্রথমে গায়েবের ওপর ঈমান আনা, এরপর সালাত কায়েম করা এবং আল্লাহর পথে ব্যয় করার কথা উল্লেখ করা হয়েছে।